বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। আজকে আমরা এখান থেকে পড়া শুরু করব আল মুসালসাল। মুসালসালটা কোথা থেকে আসছে? এই যে এখানে ইসনাদ নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, গত ক্লাসে আমরা ইসনাদুল আলী এবং ইসনাদুল নাজিল এগুলো পড়েছি। আজকে আমরা এই মুসালসাল পড়ব, তারপর রিওয়ায়াতুল আকাবির আনিল আসগির, এই আরো যেগুলো আছে এগুলো আমরা পড়ব। তাহলে আল মুসালসাল তারিফুহু লুগাতান ইসমু মাফউল, এটা ইসমু মাফউলের সিগা মিনাস সালসালা, সালসালা থেকে। আর এটা কি? ওয়াহিয়া ইত্তিসালু শাইই বিশাই, একটা জিনিসের সাথে আরেকটা জিনিস মিলিত থাকা। ওয়ামিনহু সিলসিলাতুল হাদিদ, যেমন যে লোহার যে শিকল আছে ওইটাকে একটা আরেকটার সাথে মিলানো থাকে, এই জন্য এটা এই সালসালা বলা হয়। তো ওখান থেকে যেহেতু হাদিস, এখানে হাদিসের যে সনদ আছে, সনদটা যদি ধারাবাহিকভাবে এভাবে একটার সাথে আরেকটা মিলানো থাকে, তাহলে ওইটাকেও মুসালসাল হাদিস বলা হয়, মানে সনদটাকে মুসালসাল বলা হয়। আচ্ছা, এই যে এটা কেন মুসালসাল বলা হলো? কারণ এই যে লোহার শিকল যেরকম একটার সাথে আরেকটা মিলিত থাকে, এটার সাথে তাসবিহ থাকার কারণে বা মিল থাকার কারণে এটাকে মূলত মুসালসাল বলা হয়। কান্না উসুমিয়া বিজালিকা লিশাবাহি বিসিলসিলা মিন নাহিয়াতিল ইত্তিসাল ওয়াত তামাসুল বাইনাল আজসা। আচ্ছা, এবার আসছে ইসতিলাহান হুয়া তাতাবু রিজালি ইসনাদিহি আলা সিফাতিন আও হালাতিন লিরুয়াতি তারাতান ওয়া লিরিওয়ায়াতি তারতান উখরা। আচ্ছা, এখানে বলছে দেখেন, হুয়া তাতাবু রিজাল ইসনাদি, সনদের যে রাবি আছে তারা অনুসরণ করা কিসের উপর? আলা সিফাতিন, কোন একটা সিফাতের উপরে। আও হালাতিন লিরুয়াত, সিফাত বলতে এখানে রাবির যে সিফাত আছে ওই সিফাত, হয়তো রাবির সিফাত অথবা রাবির কোনো হালতের সাথে হালতের অনুসরণ করবে, অথবা হচ্ছে রিওয়ায়াতি তারতান উখরা, কখনো কখনো এই যে বর্ণনাটা আছে, রিওয়ায়াতটা আছে, ওইটারই অনুসরণ করবে। অনুসরণ করা বলতে এখানে অনেক ধরনের আছে, যেমন যদি বলে যে কওলি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কওলি হাদিস এসেছে, সবাই ওইটা কওলি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেভাবে এসেছে সবাই ওইটা ওই অনুরূপভাবে এটা বর্ণনা করেছে। আবার ফেলের ক্ষেত্রে হইতে পারে, আবার সব দিক দিয়ে আমরা একটু পরে এগুলো বিস্তারিত পড়ব। শারহুত তারিফ আন্নাল মুসালসাল হুয়া মা তাওয়ালা রুওয়াতু ইসনাদি আলা। আচ্ছা, এই যে বলছে মুসালসালটা, এটা কয়েক ধরনের হতে পারে। কি কি? আল ইশতিরাক ফি সিফাতি ওয়াহিদিন লিরুয়াত, রাবির কোন একটা গুণের সাথে এটা মিল থাকবে। আউল ইশতিরাক ফি হালাতি ওয়াহিদাতিন লাহুম আইদান, অথবা রাবির কোন একটা অবস্থার সাথে মিল থাকবে। আউল ইশতিরাক ফি সিফাতি ওয়াহিদাতিন লিরিওয়ায়া, রিওয়ায়াতের যে সিফাত আছে ওইটার কোনটার সাথে মিল থাকবে। আনওয়াউহু ইয়াতাবাইয়ানু মিন শার, এই যে এখন এই যে সিফাত কিভাবে মিল থাকবে, হালত কিভাবে মিল থাকবে, তারপর রিওয়ায়াতের যে সিফাতের সাথে মিল থাকবে, ওইগুলি এখন প্রকার হিসেবে বর্ণনা করবে। ইয়াতাবাইয়ানু মিন শারহি তারিফ, অর্থাৎ এই যে সংজ্ঞাটা আমরা পড়লাম, এই সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারি বা স্পষ্ট হয় আন্না আনওয়া আল মুসালসাল সালাসা, যে মুসালসাল এটা তিন প্রকার। হিয়া আল মুসালসাল বি আহওয়ালির রুয়াত, যে রাবির যে অবস্থা আছে ওইটা মুসালসাল। ওয়াল মুসালসাল বি সিফাতির রুয়াত, অথবা রাবির যে সিফাত আছে ওইটা মুসালসাল। ওয়াল মুসালসাল বি সিফাতির রিওয়ায়া, অথবা যে রিওয়ায়াতটা আছে, বর্ণনাটা আছে, ওইটা যে গুণ আছে, সিফাত আছে, ওইটা মুসালসাল। তো এর উপর ভিত্তি করে কি ওয়াইলাইকা ফিমা আলি বায়ানু হাদিল আনওয়া, এখন কিছু প্রকার বের করা হয়েছে। এক নাম্বার কি? আল মুসালসাল বি আহওয়ালির রুয়াত, যে রাবির যে অবস্থা আছে অবস্থার দিক থেকে এটা মুসালসাল। ওয়া আহওয়ালুর রুয়াতি ইম্মা আকওয়াল ওয়া ইম্মা আফআল ওয়া ইম্মা আকওয়াল ওয়া আফআলুন মা, বলছে যে রাবির অবস্থা এটা হতে পারে কওলি, হতে পারে ফেয়ালি, অথবা কওলি এবং ফেয়ালি দুইভাবেই। এখন উদাহরণ দিলে এই বিষয়টা পুরো স্পষ্ট হয়ে যাবে। আল মুসালসাল বি আহওয়ালির রুয়াতি আল কওলিয়া, যে রাবির যে কওলি অবস্থা আছে এটা কিরকম হয়, উদাহরণটা দেখেন। মিসলু হাদিসি মুআজ ইবনে জাবাল আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাহু ইয়া মুআজ ইন্নী উহিব্বুকা ফাকুল ফি দুবুরি কুল্লি সালাতিন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শাকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আচ্ছা, এই যে এখানে দেখেন, এই যে ওহিব্বুকা ফাকুল, এই যে হাদিসের ভিতরে যে ওহিব্বুকা ফাকুল, এটা তো কওলি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
কওলি হাদিস। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যতজন রাবী এটা বর্ণনা করেছে, সবাই এটা এই শব্দে এভাবেই বর্ণনা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেভাবে এসেছে ওইভাবেই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "উহিব্বুকা ফাকুল", রাবীরাও বলেছে কি? "উহিব্বুকা ফাকুল"। তাহলে এই যে "উহিব্বুকা ফাকুল" এটা তো কওলি, এটা কওল, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল। তো এই কওলিটাই, এই কওলটাই ধারাবাহিকভাবে মুসালসালভাবে যদি রাবীরা একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন বর্ণনা করে, তাহলে ওইটাকে বলা হয় আল মুসালসাল বিআহওয়ালি রুওয়াত আল কওলিয়া। ঠিক আছে? যেটা কওল যেটা আছে, কওলি হাদিস যেটা আছে ওইটাই হুবহু মুসালসাল। মুসালসাল মানে হচ্ছে ধারাবাহিকভাবে বর্ণনা করা বা অনুসরণ করা। একজন যেভাবে বর্ণনা করছে তার পরের জন তার পূর্বের জনকে অনুসরণ করবে, এভাবে। এবার দেখেন আরেকটা উদাহরণ দিচ্ছে, আল মুসালসাল বিআহওয়ালি রুওয়াত আল ফি'লিয়া। ফেলি যেটা আছে, ফেলি যে অবস্থাটা আছে ওইটা মুসালসাল হয় কিভাবে? মিসলু হাদিস আবি হুরায়রা ক্বালা শাব্বাকা বিয়াদি আবুল কাসিম ওয়া ক্বালা খালাকাল্লাহুল আরদা ইয়াউমাস সাbt। আচ্ছা, এটা শাব্বাকা বিয়াদি মানে হচ্ছে হাত ধরলো আবুল কাসিম, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হাদিসটা বর্ণনা করে খলাকাল্লাহুল আরদা ইয়াউমাস সাবতি, এই হাদিসটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, তখন এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাত ধরেন, হাত ধরে তারপর এটা বর্ণনা করেন। এখন এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যতজনের কাছে এটা বর্ণনা করেছে সবার কাছে বর্ণনা করার সময় হাত ধরেছিলেন। তো এই যে হাত ধরলো, হাত ধরে তারপর বর্ণনা করলো, এই যে হাত ধরাটা এটা একটা ফেলি কাজ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে। এবং রাবীরা যখন বর্ণনা করেছে এই ফেলটা ধারাবাহিকভাবে মুসালসালভাবে যেভাবে ওই হাত ধরে বর্ণনা করেছে, এই হাদিসটা বর্ণনা করার সময় ওইভাবে হাত ধরে ধরে বর্ণনা করেছে। তাহলে এই যে ফেলি কাজটা এটা ধারাবাহিকভাবে আসছে, এটা রাবীর একটা অবস্থা। ঠিক আছে? এটা কিরকম অবস্থা? এটা হচ্ছে ফেলি অবস্থা। কারণ এই হাদিসটা এই যে এখানে যে সাব্বাকা বিয়াদি এটা হচ্ছে ফেল, এটা কাজ বোঝানো হয়েছে যে হাত ধরেছে, তারপর এটা বর্ণনা করেছে। এখন দেখেন আরেকটা উদাহরণ দিচ্ছে, আল মুসালসাল বিআহওয়ালি রুওয়াতিল কওলিয়া ওয়াল ফি'লিয়া মান। আমরা তো কওলিয়া বুঝে ফেলেছি, তাই না? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলটা হুবহু ওইভাবেই বর্ণনা করা। আবার ফি'লিয়াটাও বুঝে ফেলেছি যে একটা কাজ ফি'লি হয়েছে, যে সাব্বাকা ইয়াদি, এই কাজটা কি? এটা হচ্ছে ফি'লি। আমরা কওলিও বুঝেছি, ফি'লিও বুঝেছি। তাহলে এবার বুঝেন যে কওলি আর ফি'লি একসাথে হওয়া কিন্তু পসিবল। কিভাবে? দেখেন এই যে উপরের হাদিসটা, এই নিচের এটা না পড়লাম, আমরা উপরেরটা দিয়ে উদাহরণ দেই। যে এখানে যে হাদিসটা আছে দেখেন, এখানে এই সাব্বাকা বিয়াদি মানে হাত ধরা এটা হচ্ছে ফেলি। আবার এই যে পরে যে অংশটুকু আছে খলাকাল্লাহুল আরদা ইয়াউমাস সাবতি, এটা তো কওলি। এখন এই হাদিসটা একেবারে লফজান এভাবে বর্ণনা করা কওলি, এটা কওলি মুসালসাল। আবার এই যে হাত ধরা এটা ফেলি মুসালসাল। তাহলে একটা হাদিসের ভিতরেই কিন্তু মুসালসাল বিআহওয়ালি রুওয়াতিল কওলিয়া ওয়াল ফি'লিয়া মান, একসাথে দুইটা পাওয়া গেল, কওলি আর ফেলি। ঠিক আছে? আর এখানে একটা হাদিস বলছে যে কবাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা লিহিয়াতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাড়িতে ধরলেন, ওয়া ক্বালা আমানতু বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি হুলুহি ওয়া আমরি। এই যে হাদিসটা আছে, এই হাদিসটা যখন বর্ণনা করেন কি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাড়িতে ধরলেন। তো এই যে এভাবে দাড়িতে ধরা আবার এই হাদিসটা বর্ণনা করা, দুইটাই যদি হুবহু একইভাবে বর্ণনা করতে থাকে রাবীরা, তাহলে এটাকে বলা হবে যে হ্যাঁ, কওলি এবং ফেলি দুইভাবে এটা মুসালসাল হয়েছে। এবং এটা কি? এটা রাবীর অবস্থা। এখন বলতেছে আল মুসালসাল বিসিফাতির রুয়াত, যে রাবীর যে সিফাত আছে সিফাতের সাথে মুসালসাল হবে। আর সিফাত কি? রাবীর সিফাত হচ্ছে এখানে রাবীর সিফাত দুইভাবে হতে পারে, কওলিয়া হতে পারে, আবার ফেলিয়া হতে পারে। আচ্ছা, এবার আমরা দেখি আল মুসালসাল বিসিফাতির রুয়াতিল কওলিয়া। কওলিয়াটা কিভাবে হয়? রাবীর সিফাত মিসলু আল হাদিসুল মুসালসাল বিকিরাআতি সূরাতিস সাফফি ফাকাদ তাসালসালা বিকওলি কুল্লি রাওয়িন ফাকরাআহা ফুলানুন হাকাযা। আচ্ছা, হ্যাঁ, ওই হাদিসটা বর্ণনা করার সময় হয়তোবা এই সূরাতুস সফ এটা তেলাওয়াত করেছে। এখন এখানে দেখেন এই যে ইমাম এরাকি বলেছেন যে সিফাতুর রুওয়াতিল কওলিয়া ওয়া আহওয়ালুহুমুল কওলিয়া মুতাকারিবাতুন মুতামাসিলাতুন। যে বলছে যে এই যে উপরে যে আমরা আ না, না। হ্যাঁ, বলছে যে এই যে রাবীর যে সিফাত আছে এবং রাবীর যে অবস্থা আছে, এরা কি বলেন যে আলেমা এরা কি বলেন যে এই রাবীর কি বলে? রাবীর সিফাত, কওলি সিফাত এবং যেটা রাবীর অবস্থা আহওয়াল সিফাত রয়েছে, কওলি সিফাত এবং আহওয়াল অবস্থা যেটা রয়েছে, এই ২ টা একই রকম। এই ২ টা একই রকম। ও সিফাতুর রুওয়াতিল কওলিয়া, রাবীর যে সিফাত রয়েছে কওলিয়া, ও আহওয়ালুহুমুল কওলিয়া
মুতাকারিবা, এবং যে রাবির অবস্থা আছে ওই যে উপরে আমরা পড়ে আসছি, ওনার কথা হচ্ছে যে ওই যে উপরে যেটা পড়ে আসলাম আমরা, যে আহওয়ালুর রুয়াত এবং হচ্ছে সিফাতুর রুয়াত, এই দুইটা কাছাকাছি একই, এই দুইটার মাঝে কোনো পার্থক্য নাই, তবে এখানে পার্থক্য বলা হয়েছে একটা। আবার দেখেন এখন বলতেছে আল মুসালসাল বি সিফাতির রুয়াতিল ফেলিয়া, যে রাবির যে সিফাত যেটা ফেলিয়ার সাথে সম্পৃক্ত, এটার মুসালসালটা কিরকম হয়, কা ইত্তিফাক আসমা রুয়াত কা মুসালসাল বিল মুহাম্মাদাইন আও ইত্তিফাক সিফাতিহিম কাল মুসালসাল বিল ফুকাহা আল হুফাজ আও ইত্তিফাক নিসবাতিহিম কাল মুসালসাল বিদ দামেশকিয়িন আল মিসিয়িন। আচ্ছা আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে আল মুসালসাল বি সিফাতির রুয়াতিল ফেলিয়া, এটা হচ্ছে মূলত রাবির যে সিফাত, যেমন রাবির যে নাম আছে, নাম এক হয়ে যায়, অর্থাৎ সনদের ভিতরে মোহাম্মদ, দুইজন মোহাম্মদ চলে আসছে, তখন এই যেভাবে বলা কা মুসালসাল বিল মোহাম্মাদিন, দুইজন না, এটা হচ্ছে যে রাবির সনদের ভিতরে যতজন রাবি আছে সবার নাম হচ্ছে মোহাম্মদ, এইভাবেই মোহাম্মদিন সবাই বর্ণনা করা। অথবা হচ্ছে যারা রাবির যে সনদে যারা আছে তারা সবাই ফোকা বা হচ্ছে হাফেজ, অথবা হচ্ছে তাদের যে নিসবাত আছে সেটা এক, অথবা হচ্ছে তারা যেখানে থাকে দামেশকিয়িন অথবা মিসিন, অর্থাৎ রাবির সনদের ভিতরে যারা আছে সবাই একটা জায়গার। তো এই একটা গুণ, এটা হচ্ছে একটা সিফাত, যে তারা হচ্ছে দামেশকিয়িন, তারা হচ্ছে মিসিন, তারা হচ্ছে মোহাম্মদিন, মানে সবাই হচ্ছে মোহাম্মদ, তাহলে এই যে একটা সিফাত এখানে, বা তারা হচ্ছে ফোকা, তো সবাই হচ্ছে ফোকা একরাম, তো এই যে এটা হচ্ছে রাবির সিফাতের ধারাবাহিকতা। ঠিক আছে, এবার বলছে আল মুসালসাল বি সিফাতির রিওয়ায়া, রিওয়ায়াত বা বর্ণনার যে সিফাত আছে ওইটাও ধারাবাহিকভাবে হওয়া। ও সিফাতুর রিওয়ায়া ইম্মান তাতাল্লাকু বিসিয়াগিল আদা আও বিজামানির রিওয়ায়া আও মাকানিহা, এবং এই যে রিওয়ায়াতের যে সিফাতটা, এটা হয়তোবা এই যে হাদিস যে বর্ণনা করা হচ্ছে, আদা মানে তো আমরা জানি যে হাদিস হচ্ছে বর্ণনা করা, তো হাদিস বর্ণনা করার যে সিগাটা আছে, যে শব্দটা ব্যবহার করি, ওইটা মুসালসাল ধারাবাহিকভাবে ব্যবহার করা, অথবা হচ্ছে রিওয়ায়াতের যে সময়টা আছে অথবা রিওয়ায়াতের যে স্থান আছে এইটা ধারাবাহিক হওয়া। এটা আমরা আরেকটু স্পষ্ট হব যদি উদাহরণগুলো দেখি। দেখেন আল মুসালসাল বিসিয়াগিল আদা মিসলু হাদিসিন মুসালসালিন বিকৌলি কুল্লু মান রুয়াতি সামিয়াতু আও আখবারনা, অর্থাৎ সনদে যারাই রাবি আছে সনদের ভিতরে যারাই এটা বর্ণনা করছে সবাই বলেছে কি সামিয়াতু, অথবা সবাই বলেছে কি আকবরনা, তাহলে ওই যে পূর্বের জন বলেছে সামিয়াতু, তারপরের জন বলেছে সামিয়াতু, তারপরের জনও বলেছে সামিয়াতু, তাহলে এই যে সামিয়াতু, এই যে এটা দিয়ে তো আমরা হচ্ছে, এটা তো সিয়াগুলা দা হাদিস বর্ণনার যে সিগাগুলো আছে আমরা দেখেছিলাম, ওইখানে সামিয়াতু আকবরনা এইগুলো ছিল, তাই না, হাদ্দাসানা এগুলো ছিল। তো এই যে সিগাগুলো যে আছে এইটা ধারাবাহিকভাবে একই সিগা ব্যবহার করা, এটা হচ্ছে মুসালসাল, মানে মূলত মুসালসাল হচ্ছে ধারাবাহিকতা। এখন সেটা যেভাবে হোক, সেটা রিওয়ায়াতের সিফাত হোক, রাবির সিফাত হোক, রাবির অবস্থা হোক, সব জায়গায় ধারাবাহিকতা থাকলেই ওইটা হচ্ছে মুসালসাল। তারপর আসছে আল মুসালসাল বিজামানি রিওয়ায়া, অর্থাৎ রিওয়ায়াতের যে সময় আছে এইটা ধারাবাহিক। কাল হাদিস মুসালসাল বি রিওয়ায়াত ইয়াউমিল ঈদ, যেমন একটা হাদিস আছে যেটা কি ইয়াউমুল ঈদ, ঈদের দিনে বর্ণনা করা হয়, তাহলে এটা সময়ের সাথে মুসালসাল, যেই হাদিসটা বর্ণনা করে ঈদের দিনে এটা বর্ণনা করে। আল মুসালসাল বি মাকানি রিওয়ায়া, অর্থাৎ রিওয়ায়াতে যে স্থান আছে ওইটা মুসালসাল, যেমন কি কাল হাদিসিল মুসালসাল বি ইজাবাতি দোয়া ফিল মুলতাজাম, মুলতাজামের ভিতরে, এটা তো কাবা শরীফে তাই না, মুলতাজামের ওখানে যে দোয়া করার যে হাদিসটা আছে ওইটা মুসালসাল, সবাই ওখানে যে এই দোয়াটা পড়ে, তাহলে এটা হচ্ছে স্থানের সাথে মুসালসাল। আফদলুহু ওয়া আফদলুহু মা দাল্লা আলাল ইত্তিসাল ফিস সামাই ওয়া আদামিত তাদলিস। আচ্ছা, সবচেয়ে উত্তম যে সনদ সেটা কি, এই যে সিমায়ের ক্ষেত্রে মুত্তাসিল হওয়া এবং তাদলিস না থাকা, এটাই হচ্ছে উত্তম সনদ। মিন ফাওয়াইদি ওয়া মিন ফাওয়াইদি ইজতিমালুহু আলা জিয়াদাতি দাবতি মিনার রুয়াত, এই যে মুসালসাল হাদিসগুলো, এই মুসালসাল হাদিসগুলো উপকারিতা কি, এটার উপকারিতা হচ্ছে যে রাবির দপ্ত আছে, দপ্ত হচ্ছে তার যে সংরক্ষণ যে শক্তি আছে, হিফজ শক্তি আছে, তাই না, ওইটাকেই তো বলে দপ্ত। তাহলে এই যে রাবির যে দপ্ত আছে এই দপটা বেশি, এইটা বোঝায় কেন, এই যে দেখেন ধারাবাহিকভাবে এগুলো বর্ণনা করা হচ্ছে, তাই না, একেবারে ফেল এভাবে হয়েছে সেও এভাবে বর্ণনা করতেছে, কল এভাবে বর্ণনা করা হয়েছে সেও ওই শব্দেই ওভাবে বর্ণনা করছে, মানান বর্ণনা করছে না, তাহলে এটা কি বোঝায়, এটা বোঝায় যে রাবির দপটা ভালো বা বেশি। হাল ইউশতারাতু উজুদুত তাসালসুল ফি জামিল ইসনাদ, এখন বলতেছে ইসনাদের পুরো ইসনাদের ভিতরে এই যে তাসালসুল এটা থাকাটা কি শর্ত,
বলা হচ্ছে লা ইউশতারাতু যালিকা, যে না এটা শর্ত না। ফাকাদ ইয়ানকাতিউ তাসালসুল ফি ওয়াসতিহি আও আখিরি, যে হ্যাঁ এটা ওই মাঝে অথবা শেষের দিকে এই তাসালসুলটা চলে যেতে পারে, নাও থাকতে পারে। লাকিন ইয়াকুলুনা ফি হাদিল হালা হাদা মুসালসালুন ইলা ফুলান, তবে এই যে এই তাসালসুলটা যদি চলে যায় বা ইনকেতা হয়ে যায়, তাহলে এটা বলে দিতে হবে যে হ্যাঁ তার আগ পর্যন্ত এটা মুসালসাল ছিল, তারপর এটা হয় নাই, তারপর এটা মুসালসাল ছিল না, তারপর এটা মুনকতি হয়ে গেছে। লা ইরতিবাতা বাইনা তাসালসুল ওয়াস সিহহা, যে মুসালসাল হওয়া এবং হাদিসটা সহিহ হওয়া এই দুইটার মাঝে কোনো সম্পর্ক নাই। ফাকাল্লামা ইয়াসলামুল মুসালসাল মিন খলালিন ফিত তাসালসুল আও দাফিন। আচ্ছা, এখানে বলা হচ্ছে ফাকাল্লামা ইয়াসলামুল মুসালসাল মিন খলালিন ফিত তাসালসুল আও দাফিন, অর্থাৎ এই যে যেই রাবিটা মুসালসাল হাদিস বর্ণনা করেছে, হতে পারে যে সে হাদিসের ভিতরে ত্রুটি করেছে। ওয়া ইন কান আসলুল হাদিস সহিহান মিন গায়রি তরিকিত তাসালসুল, দেখা গেল যে এই যে হাদিসটা উনি মুসালসাল ভাবে বর্ণনা করছে কিন্তু এটাতে ত্রুটি আছে, কিন্তু মুসালসাল ছাড়া আরেকজন বর্ণনা করছে ওই হাদিসটা সহিহ, এটা হইতেই পারে। তাহলে বোঝা গেল যে মুসালসাল এবং হাদিসটা সহিহ হওয়া এই দুইটার মাঝে কোনো সম্পর্ক নেই, যে হাদিসটা মুসালসাল হইলেই সহিহ হবে না, এরকম না বিষয়টা। মুসালসাল হাদিসও কখনো ত্রুটিযুক্ত বা দাঈফ থাকতে পারে, আবার মুসালসাল ছাড়া হাদিসও সহিহ থাকতে পারে। আশহারুল মুসান্নাফাতি ফিহি, এই বিষয়ে কিছু প্রসিদ্ধ গ্রন্থ: আল মুসালসালাতুল কুবরা লিসুয়ুতি, আল মুনাহিলুস সালসালা ফিল আহাদিসিল মুসালসালা লি মুহাম্মদ আব্দুল বাকি আল আইয়ুবি। আচ্ছা, এবার বলা হচ্ছে রিওয়ায়াতুল আকাবির আনিল আসগির, যে বড় ছোট থেকে হাদিস বর্ণনা করা। তারিফুহু লুগাতান আল আকাবির জামু আকবার, আকাবিরুন শব্দটা আকবরুনের জমা, ওয়াল আসগির জামু আসগর, আসগির শব্দটা আসগরুনের জমা, ওয়াল মানা রিওয়ায়াতুল কিবার আনিস সিগর, যে বড় সে ছোট থেকে হাদিস বর্ণনা করা। ইস্তিলাহান পারিভাষিক অর্থ কি? রিওয়ায়াতুশ শাখসি আম্মান হুয়া দুনাহু ফিস সিন্নি ওয়াত তাবাকা আও ফিল ইলমি ওয়াল হিফজি, বলা হচ্ছে যে কোনো একজন ব্যক্তি তার থেকে নিম্ন কারো থেকে হাদিস বর্ণনা করা। আম্মান হুয়া দুনাহু, যার থেকে হাদিস বর্ণনা করেছে সে হচ্ছে তার থেকে নিচে। এখন এই যে নিচে, এটা কোন দিক থেকে নিচে? বলা হচ্ছে ফিস সিন্নি, বয়সে কম, অথবা ওয়াত তাবাকা, মর্যাদার দিক থেকে কম, আও ফিল ইলমি ওয়াল হিফজি, অথবা ইলম এবং হিফজের ক্ষেত্রে কম, যে কোনো দিক থেকে এটা কম হতে পারে। শারহু তারিফ আই ইয়ারউই রাওয়ি আন শাখসিন হুয়া আসগরু মিনহু সিন্নান, যে একজন রাবি এরকম একজন ব্যক্তি থেকে হাদিস বর্ণনা করেছে সে তার থেকে বয়সে ছোট, ওয়া আদনা তাবাকা, মর্যাদায় ছোট, ওয়া দুনুহু ফিত তাবাকা, আর মর্যাদার দিক থেকে ছোট। এটার উদাহরণ হচ্ছে কারিওয়ায়াতিস সাহাবা আনিত তাবিঈন, যেমন সাহাবা উনি একজন তাবি থেকে হাদিস বর্ণনা করেছেন, এটা হতে পারে। ওয়ানাহু যালিক আও ইয়ারউই আম্মান হুয়া আকাল্লু মিনহু ইলমান ওয়া হিফজান, অথবা তার থেকে কম এলেম বা হিফজ শক্তি কম এরকম কারো থেকে হাদিস বর্ণনা করা। যেমন কি কারিওয়ায়াতে আলিম হাফিজ আন শাইখিন, যেমন আলিম হাফেজ এমন একজন ব্যক্তি তার শায়েখ থেকে বর্ণনা করা, তার শায়েখ আবার আলেমও না হাফেজও না, মানে আলেম এবং হাফেজ হিফজের দিক থেকে কম, এরকম হতে পারে। ওয়ালাউ কানা যালিকা শাইখু কাবীরান ফিস সিন্নি, কিন্তু শায়েখ কি তার থেকে বড়, তার থেকে বড় কিন্তু ইলম এবং হিফজের দিক থেকে তার থেকে ছোট, তার কাছ থেকেও যদি হাদিস বর্ণনা করে তাহলে ওইটাও রিওয়ায়াতুল কিবার আনিস সিগর হবে। হাদা ওয়া ইয়ানবাগি তানাব্বুহ ইলা আন্নাল কিবারা ফিস সিন্নি ওয়াল কিদাম ফিত তাবাকা ওয়াহদা আই বিদুনিল মুসাওয়া ফিল ইলমি। আচ্ছা, এখানে বলছে যে সে বড়, বয়সে বড়র দিক থেকে হোক বা মর্যাদার দিক থেকে, বয়সের দিক থেকে বড় হোক অথবা মর্যাদার দিক থেকে বড় হোক, দুইটাই সমান কথা। আই বিদুনিল মুসাওয়াত ফিল ইলমি আম্মা ইয়ারউই আনহু লা ইয়াকফি লিআন্নাহু ইউসাম্মা রিওয়ায়াতু আকাবির আন আসগির। আচ্ছা, দুইটাই সমান কথা এভাবে বর্ণনা করা হলো, ওইটাকে বলা হবে যে হ্যাঁ রিওয়ায়াতু আকাবির আনিল আসগির। এগুলোর কিছু উদাহরণ এখানে দিচ্ছে। আকসামুহু ওয়া আমসিলাতুহা ইউমকিনু আন নুকাসসিমু রিওয়ায়াতুল আকাবির আনিল আসগির ইলা সালাসাতি আকসাম, যে এটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে রিওয়ায়াতুল আকাবির আনিল আসগিরকে। এক নাম্বার হচ্ছে ইয়াকুনা রাওয়ি আকবারু সিন্নান, যে রাবি কি বয়সে বড়, ওয়া আকদামু তাবাকাতাম মিনাল মাগওয়ি আনহু, এবং সে কি যার থেকে বর্ণনা করছে
যার থেকে হাদিসটা বর্ণনা করছে তার থেকে অধিক মর্যাদাপূর্ণ এবং বয়সও তার থেকে বড়। আই মা আল ইলমি ওয়াল হিফজি আইদন, এবং ইলম এবং হিফজ সহকারে, অর্থাৎ ইলম, হিফজ এবং বয়স সব দিক দিয়ে কি রাবি যার থেকে বর্ণনা করছে হাদিসটা তার থেকে বড়। দ্বিতীয় হচ্ছে আইয়াকুন রাওয়ি আকবারু কদরান লা সিন্নান মিনাল মারউই আনহু কাহাফিজ আলিম আন শাইখিন কাবীরিন গায়রি হাফিজিন। আচ্ছা, বলছে যে মর্যাদার দিক থেকে বড় কিন্তু বয়সে বড় না, এটা আরেকটা প্রকার হতে পারে। যেমন হাফিজ আলিম, উনি এরকম একজন শাইখ থেকে বর্ণনা করা যিনি কি গায়রি হাফিজ না। মিসলু রিওয়ায়াতি মালিক আন আব্দুল্লাহ ইবনে দিনার, যেমন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি উনি আব্দুল্লাহ ইবনে দিনার ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন। তাহলে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কি হাফিজ আলিম ছিলেন, আব্দুল্লাহ ইবনে দিনার শাইখুন কাবীর ছিলেন কিন্তু হিফজের দিক থেকে ছিলেন না। তাহলে এইটাও কি এক ধরনের আকাবির আন আসগির, রিওয়ায়াতুল আকাবির আনিল আসগির। আবার আরেকটা প্রকার বলা হচ্ছে ইয়াকুন রাওয়ি আকবারু সিন্নান ওয়া কদরান মিনাল মারউই আনহু আই আকবারু ওয়া আ'লামু মিনহু, যে বলতেছে রাবি কি বয়স এবং মর্যাদা সব দিক দিয়ে তার থেকে জানা, হিফজ সব দিক থেকেই বড়। মিসলু রিওয়ায়াতুল বারকানি আনিল খতিব, যেমন বারকানি উনি এবং খতিব রহমতুল্লাহ আলাইহি থেকে হাদিস বর্ণনা করেছেন। আচ্ছা, এবার আসতেছে মিন রিওয়ায়াতিল আকাবির আনিল আসগির, কিছু উদাহরণ দিচ্ছে। রিওয়ায়াতুস সাহাবা আনিত তাবিঈন, যে কোন সাহাবা তাবিঈনদের থেকে হাদিস বর্ণনা করা। কা রিওয়ায়াতুল আবাদিলা ওয়া গায়রিহিম আন কাব আল আহবার, যে আবাদিলা বলা হয় আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে জুবাইর, ওনারা যারা আছেন চারজনকে বলা হয়, এই যাদের নামের শুরুতে আছে আব্দুল্লাহ তাদেরকে আবাদিলা বলা হয়, তারা হচ্ছে সাহাবী। তো সাহাবী হাদিস বর্ণনা করছে কার থেকে? কাব আল আহবার থেকে, উনি হচ্ছে তাবি, তার তাবি থেকে হাদিস বর্ণনা করছে, এটাকে বলা হচ্ছে আকাবির আনিল আসগির। আবার এটা হতে পারে রিওয়ায়াত তাবিঈ আন তাবিঈহি, অর্থাৎ একজন তাবিঈ উনি তাবিঈন থেকে হাদিস বর্ণনা করা, যেমন কা রিওয়ায়াত ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী আন মালিক, যেমন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী কি ইমাম মালিক থেকে হাদিস বর্ণনা করেছেন। আচ্ছা, এই যে আমরা যে পড়লাম রিওয়ায়াতুল আকাবির আনিল আসগির, এই অংশটা পড়ে এটার উপকারিতাটা কি, এটার ফাওয়ায়েদ কি? বলা হচ্ছে আল্লা ইউতাওয়াহাম আন্নাল মারউই আনহু আফদালু ওয়া আকবারু মিনার রাওয়ি আনহু লিকাউনিহিল আগলাব। আচ্ছা, এখানে বলছে যে এই যে মারউই আনহু মানে যার থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে উনি আফদল ওয়া আকবার মিনার রাওয়ি আনহু, অর্থাৎ তার থেকে যে বর্ণনা করেছে, অর্থাৎ রাবি থেকে মারউই আনহু আফদল ওয়া আকবার, এরকম ধারণা যেন সৃষ্টি না হয়। কারণ আমরা উপরে পড়ে আসছি যে যিনি বর্ণনা করছেন উনি কি যার থেকে বর্ণনা করছেন তার থেকে অধিক জানা হতে পারে, অধিক হেফজ শক্তি তার থাকতে পারে, তাই না? পড়ে আসছি। তাহলে এটা যখন আমরা জানলাম তখন আমাদের মনে এই ধারণাটা সৃষ্টি হবে না যে না মারউই আনহু রাবি থেকে আফদল ও আকবার হতে পারে, এই ধারণাটা আমাদের মনে সৃষ্টি হবে না। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ ইউযান্নু আন্না ফিস সানাদি ইনকিলাবান লিআন্নাল আদা জারাত বিরিওয়ায়াতিল আসাগির আনিল আকাবির। আচ্ছা, তো আরেকটা বলছে যে আমাদের মনে যেন এই ধারণাও সৃষ্টি না হয় যে সনদের ভিতরে উলটপালট হয়ে গেছে, কারণ স্বাভাবিকভাবে কি হয় ছোট বড় থেকে হাদিস বর্ণনা করে, কিন্তু একজন দেখলো যে না এখানে বড় ছোট থেকে হাদিস বর্ণনা করছে, সে ভাবলো যে না এখানে সনদে মনে উলটপালট হয়ে গেছে, এই ধারণাটা যেন সৃষ্টি না হয় এই জন্য আমাদের রিওয়ায়াতুল আকাবির আনিল আসগির এটা সম্পর্কে জানতে হবে। আশহারুল মুসান্নাফাত, এই বিষয়ে প্রসিদ্ধ কিতাব কিতাবু মা রাওয়াহুল কিবার আনিস সিগর ওয়াল আবা আনিল আবনা লিল হাফিজ আবি ইয়াকুব ইসহাক ইবনে ইব্রাহিম আল ওয়াররাক। এবার দেখেন আসতেছে রিওয়ায়াতুল আবা আনিল আবনা, যে পিতা ছেলে থেকে হাদিস বর্ণনা করা। সাধারণত কি হয়, ছেলে পিতা থেকে বর্ণনা করবে, তাই না? কিন্তু এখানে কি পিতা ছেলে থেকে বর্ণনা করা, এটারও একটা চ্যাপ্টার এখানে আছে। তারিফুহু, এটার পরিচয় কি? আইয়ুজাদ ফি সানাদিল হাদিসি আবুন ইয়ারউইল হাদিস আন ইবনিহি, যে সনদের ভিতরে পিতা তার ছেলে থেকে হাদিস বর্ণনা করেছে। আচ্ছা, যেমন কি উদাহরণ দেওয়া হয়েছে হাদিসুন রাওয়াহুল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব আন ইবনিহি আল ফদল, যে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব উনি হাদিস বর্ণনা করেছেন তার ছেলে ফদল থেকে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা বাইনাস সালাতাইনি বিল মুজদালিফা, এই হাদিসটা বর্ণনা করেছেন। তাহলে এখানে পিতা ছেলে থেকে হাদিসটা বর্ণনা করেছে। মিন ফাওয়াইদিহি,
এই রিওয়ায়াতুল আবা আনিল আবনা এটা জানার দ্বারা উপকারিতা কি? আল্লাহ ইয়াযুন্নু আন্না ফিস সানাদিন কিলাবান আও খতান, ওই যে উপরে যেটা পড়ে আসছে ওরকমই, যেখানে যেন সনদের ভিতর ওলটপালট হয়েছে এই ধারণাটা যেন না হয়। লিআন্নাল আসলা আইয়ারউইল ইবনু আন আবিহি, কেননা মূলত হলো ছেলে তার পিতা থেকে হাদিস বর্ণনা করে। ওয়াহাদা নাউ মা নাউইল্লাযী ক্বাবলাহু ইয়াদুল্লু আলা তাওয়াদুল উলামা ওয়া আখযিহিমুল ইলমু মিন আইয়ি শাখসিন কানা ওয়া ইন কানা দুনাহুম মিনাল কদরি ওয়াস সিন্নি। আচ্ছা, এই প্রকারটা মূলত এটা বুঝায় যে এই হাদিস গ্রহণের ক্ষেত্রে ওলামায়ে কেরামের যে তাওয়াদু আছে, বিনয় আছে, এই জিনিসটা এখানে বোঝায় যে হাদিস গ্রহণের ক্ষেত্রে যে কারো কাছ থেকে এটা গ্রহণ করা যাবে, সে ছোট হোক অথবা বড় হোক, মর্যাদায় ছোট হোক অথবা বড় হোক, যে কারো কাছ থেকে হাদিস গ্রহণ করা যাবে। আশহারুল মুসান্নাফাতি ফিহি, এই বিষয়ে প্রসিদ্ধ কিতাব কিতাবু রিওয়ায়াতিল আবা আনিল আবনা লিল খতিব আল বাগদাদি। আচ্ছা, এবার দেখেন আরেকটা পার্ট আনছে রিওয়ায়াতুল আবনা আনিল আবা, যে ছেলে তার পিতা থেকে হাদিস বর্ণনা করা। তারিফ ওয়া ইউজাদ ফি সানাদিল হাদিসি ইবনুন ইয়ারউইল হাদিস আন আবিহি ফাকাত, যে ছেলে শুধুমাত্র তার পিতা থেকে হাদিস বর্ণনা করেছে, আও আন আবিহি আও আন জাদ্দি, অথবা তার পিতা থেকে অথবা তার দাদা থেকে, এটাকে বলা হয় আবনা আনিল আবা। أهمه وأهم هذا النوع ما لم يسم فيه الأب أو الجد لأنه يحتاج إلى البحث لمعرفة اسمه। যেমন এই ধরনের হাদিসগুলো যখন বর্ণনা করে তখন বলে যে আবিহি আন আবিহি আন আবিহি, এইভাবে। তো এইভাবে বললে তার পিতা এবং দাদার নাম কিন্তু পাওয়া যায় না, তাই না? তখন এটার এই যে তার পিতার নাম কি ছিল, তার দাদার নাম কি ছিল, এটা খোঁজ করতে হয়, এটা খুঁজে বের করতে হয় তাদের নামগুলো জানার জন্য। তাহলে এই যে এভাবে আন আবিহি আন ইবনি এটা থাকলে রাবির পিতামাতার নাম খোঁজ করে এটা বের করা যায়। আনওয়াউহু হুয়া নাওয়ান, রিওয়ায়াতুর রাওয়ি আন আবিহি ফাহাসব, এটা দুই প্রকার। একটা হচ্ছে শুধুমাত্র তার পিতা থেকে হাদিস বর্ণনা করেছেন, আই বিদুনি রিওয়ায়া আনিল জাদ্দি ওয়া হুয়া কাসীর, যে তার দাদা থেকে হাদিস বর্ণনা করে নাই, আর এই প্রকারটাই অধিকাংশ জায়গায় পাওয়া যায়। মিসালু রিওয়ায়াতু আবিল আশরা আন আবিহি, যে আবুল আশারা উনি তার পিতা থেকে হাদিস বর্ণনা করেছেন। দুই নাম্বার কি রিওয়ায়াতুর রাওয়ি আন আবিহি আন জাদ্দিহি আন আবিহি আন জাদ্দিহি, অর্থাৎ তার পিতা তার পিতা তার দাদা তার দাদা, এভাবে অনেকের কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন, এটাও হইতে পারে। যেমন রিওয়ায়াত আমর ইবনে শুআব আন আবিহি আন জাদ্দিহি, যে তার পিতা থেকে তিনি তার দাদা থেকে হাদিস বর্ণনা করেছেন। মিন ফাওয়াইদিহি আল বাহসু লিমারিফাতি ইসমুল আবি আউল জাদ ইদা লাম ইউসাররাহ বিসমিহি, এটার উপকারিতা কি? উপকারিতা হলো যে পিতা এবং দাদার নাম খোঁজ করা যদি তাদের নামগুলো স্পষ্ট না থাকে। বায়ানুল মুরাদু মিনাল জাদ্দি হাল হুয়া জাদ্দুল ইবনি আও জাদ্দুল আবি, এবং এই জাদ দ্বারা উদ্দেশ্য কি, এটা তার ছেলের দাদা নাকি তার বাবার দ্বারা, এই জিনিসটাও এটা স্পষ্ট করে দিতে হবে। আশহারুল মুসান্নাফাতি ফিহি রিওয়ায়াতুল আবনা আন আবাহিম লিআবি নাসর উবাইদুল্লাহ ইবনে সাদ আল ওয়াইলি, আর এটা হচ্ছে জুজ উম্মান রাওয়া আন আবিহি আন জাদ্দি লিবনে আবি খাইসামা। আরেকটা কিতাব হচ্ছে কিতাবুল ওয়াশিল মুআলিম ফি মান রাওয়া আন আবিহি আন জাদ্দিহি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল হাফিজ আল আল্লাই। আচ্ছা, এখানে আরেকটা প্রকার আনা হয়েছে, সেটা হচ্ছে আল মুদাব্বাজ ওয়া রিওয়ায়াতুল আকরান। মানে এটা বুঝতেই পারতেছেন যে কর্ণন মানে যুগ, মানে একই যুগে একজন আরেকজন থেকে হাদিস বর্ণনা করে, এটারই দুইটা প্রকার, একটা আকরন আর একটা হচ্ছে মুদাব্বাজ। এই দুইটা আমরা একটু দেখব। তারিফুল আকরন লুগাতুন আল আকরন জামউ করিন বিমানা আল মুসাহিব কামা ফিল কামুস ইসতিলাহান আর রুওয়াতুল মুতাকারিবুনা ফিস সিন্নি ওয়াল ইসনাদ, যে এই আল আকরন মানে হচ্ছে ওই রাবি যারা বয়স এবং সনদের দিক থেকে সমপর্যায় সমসাময়িক, তাদেরকে বলা হয় আল মুতাকারিবুন। তারিফ রিওয়ায়াতুল আকরান আই ইয়ারউই আহাদুল করিনাইনি আনিল আখর, যে রিওয়ায়াতুল আকরান বলতে বোঝায় যে একই যুগে একজন অপরজন থেকে হাদিস বর্ণনা করা। মিসলু রিওয়ায়াত সুলাইমান আত-তাইমি আন মিসআর ইবনে কিদাম ফাহুমা করিনান লাকিন লা না'লামু লিমিস রিওয়ায়াতুন আনিত তাইমি। আচ্ছা, এখানে যেটা রিওয়ায়াতুল আকরান, যেটা রিওয়ায়াতুল আকরানটা হচ্ছে একজন অপরজন থেকে হাদিসটা বর্ণনা করবে, কিন্তু অপরজন আবার ওই প্রথমজন থেকে হাদিস বর্ণনা করবে না, অর্থাৎ একদিক থেকে হাদিসটা বর্ণনা করা হবে। যেমন এখানে দেখেন সুলাইমান আত-তাইমি মিসআর থেকে হাদিস বর্ণনা করেছেন, কিন্তু মিসআর তাইমি থেকে বর্ণনা করেছে, এটা পাওয়া যায় নাই। এই ধরনের হাদিসকে বলা হয় বা সনদকে বলা হয় রিওয়ায়াতুল আকরান।
এখন বলতেছে মুদাব্বাজ, এটা ইসমু মাফউলের সিগা, তাদবিজ থেকে, বিমানা আর তাজসিন, সুসজ্জিত করা। আচ্ছা, এবার দেখেন ইস্তিলাহান, আইয়ারউইয়াল করিনানে কুল্লু ওয়াহিদিম মিনহুমা আনাল আখর। এটা ওই আকরান যেটা আছে ওইটা থেকে একটু ভিন্ন। ওইটা কি বলছিলাম, এক পক্ষ থেকে মূলত হাদিসটা বর্ণনা করা হয়েছে, কিন্তু এখানে মুদাব্বাজের ক্ষেত্রে সে তার থেকে প্রথমজন দ্বিতীয়জন থেকে হাদিস বর্ণনা করেছে, আবার দ্বিতীয়জন প্রথমজন থেকে হাদিস বর্ণনা করেছে, দুইজনের প্রত্যেকে একজন অপরজন থেকে হাদিস বর্ণনা করেছে, এটাকে বলা হয় মুদাব্বাজ। আমসিলাতুল মুদাব্বাজ ফিস সাহাবা রিওয়ায়া আর আয়েশা আন আবি হুরায়রা ওয়া রিওয়ায়াতু আবি হুরায়রা আন আয়েশা। দেখছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন, আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা করেছেন। এই জিনিসটা আবার তাবেঈনদের ক্ষেত্রেও হয়েছে। রিওয়ায়াতু জুহরি আন ওমর ইবনে আব্দুল আজিজ, আবার রিওয়ায়াতু ওমর ইবনে আব্দুল আজিজ আনিস জুহরি। আবার এই জিনিসটা যারা তাবেঈন আছে তাদের ক্ষেত্রেও হয়েছে, যেমন রিওয়ায়াতু মালিক আনিল আউজাই, আবার রিওয়ায়াতুল আউজাই আন মালিক। মিন ফাওয়াইদিহি, এটার উপকারিতা কি, আল্লাহ ইউজান্নু জিয়াদা ফিল ইসনাদ, যে সনদের ভিতরে যেন অতিরিক্ত আসছে এটা ধারণা না হয়। আল্লাহ ইউজান্নু ইবদালু আন বিল ওয়াও, আবার এটাও যেন ধারণা না হয় যে আন এটা ওয়াও দ্বারা পরিবর্তন হয়ে গেছে, কারণ তারা তো একই যুগের, তাই না? এরকম তো হইতে পারে যে উনি এবং উনি এই হাদিসটা বর্ণনা করেছেন, এটা যেন কারো কাছে ধারণা না হয় যে একই যুগে আছে, তাহলে তো সে তার থেকে হাদিস বর্ণনা করবে না, হয়তোবা তারা দুইজন মিলে এটা বর্ণনা করেছে, এরকম ধারণা আসতে পারে। তো এই ধারণা যেন না আসে, এই জন্যই বলা হয়েছে যে এই আমরা যদি মুদাব্বাজ এবং আকরান যদি জানি, তাহলে এই ধারণাটা আমাদের ভিতর আসবে না। তখন আমরা বুঝবো যে না, একই যুগে থাকলেও একজন আরেকজন থেকে হাদিস বর্ণনা করতে পারে। একই যুগ বলতে যে সমবয়সী, তারা সনদের দিক থেকে অথবা বয়সের দিক থেকে সমবয়সী, মানে সমকালীন। আশহারুল মুসান্নাফাত ফিহি, এই বিষয়ে প্রসিদ্ধ গ্রন্থ আল মুদাব্বাজ লিদ-দারুকুতনি, আর এটা রিওয়ায়াতুল আকরান লিআবি শাইখ আল আসবাহানি। আচ্ছা, এবার দেখেন আসছে আস-সাবিক। তাহলে আস-সাবিক ওয়াল লাহিক, তারিফুহু লুগাতান আস-সাবিক ইসমু ফাইল মিন আস-সাবাক বিমানা আল মুতাকদ্দাম, ওয়াল লাহিক ইসমু ফাইল মিন আল-লাহিক মিনাল লাহাক বিমানা আল মুতাআখির। বুঝতে পারছেন? মানে সাবেক মানে হচ্ছে মুতাকাদ্দিম, আর লাহিক মানে হচ্ছে মুতাআখির। মানে পূর্বে যে থাকে সে সাবেক, আর পরে যে থাকে সে হচ্ছে মুতাআখির। ওয়াল মুরাদু বিযালিকা আর রাওয়ি আল মুতাকদ্দিমু মাউতান ওয়ার রাওয়ি আল মুতাআখিরু মাউতান, যে মৃত্যুর দিক থেকে একজন রাবি অগ্রগামী, আরেকজন হচ্ছে পরে মৃত্যুবরণ করেছেন। এটাই হচ্ছে এখানে সাবেক এবং লাহিক দ্বারা উদ্দেশ্য। ইসতিলাহান أن يشترك في الرواية عن شيخ إثنان تباعد ما بين وفاتيها, যে বর্ণনার ক্ষেত্রে দুইজন একজন শায়েখ থেকে বর্ণনা করেছে, ওই দুইজন একজন আরেকজনের মৃত্যুর সময়টার মাঝখানে অনেক পার্থক্য রয়েছে। অর্থাৎ একজন শায়েখের দুইজন ছাত্র ছিল, ওই দুইজন ছাত্রের মাঝখানে একজন আরেকজন থেকে মৃত্যুর বয়সটা অনেক বেশি। ঠিক আছে, উদাহরণ দেখি তাহলেই বুঝবো। মুহাম্মদ ইবনে ইসহাক সারাজ ইস্তারাকা ফির রিওয়ায়া আনহুল বুখারী ওয়াল খফাফ, যে মুহাম্মদ ইবনে ইসহাক সারাজ উনি হচ্ছে শায়েখ, ওনার থেকে হাদিস বর্ণনা করেছে হাদিস riwayat-এর ক্ষেত্রে ইমাম বুখারী এবং খফাফ নামে একজন ছিলেন। এই দুইজন ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন, এবং ইমাম বুখারী এবং খফাফ এই দুইজনের মাঝখানে মৃত্যুর ইয়াটা হচ্ছে কি বলে, পার্থক্যটা হচ্ছে মিআ ওয়া সাবআ ওয়া সালাসুনা সানা আও আকসার, যে 137 বছর। এই দুইজনের মৃত্যুর মাঝে পার্থক্য ছিল 137 বছর। ঠিক আছে, দুইজনেই একজন থেকে হাদিস বর্ণনা করেছে, কিন্তু দুইজনের মৃত্যুর মাঝখানে পার্থক্যটা অনেক বেশি। আবার এখানে আরেকটা উদাহরণ দিচ্ছি, ইমাম মালিক ইস্তারাকা ফির রিওয়ায়া আনহু আজ-জুহরি ওয়া আহমদ ইবনে ইসমাইল আস-সাহামি, যে ইমাম মালিক থেকে হাদিস বর্ণনা করেছে কে, জুহরি এবং হচ্ছে আহমদ ইবনে ইসমাইল আস-সাহামি। ওয়া বাইনা ওয়াফাতিহিমা মিয়া ওয়া খামসা ওয়া সালাসুনা সানা, এই দুইজনের মাঝে মৃত্যুর বয়সও কি
135 বছর। লিয়ান্না জুহরি তুফিয়া সানা 124 হিজরিতে ইমাম জুহরি মৃত্যুবরণ করেন। ও তুফিয়া সাহমি সানা 259। এই সাহমি উনি উনি হচ্ছে 259 হিজরিতে মৃত্যুবরণ করেন। তাহলে দুইজনের মাঝে পার্থক্য হলো 135 বছর, ঠিক আছে? অথচ দুইজনেই কিন্তু একজন থেকে হাদিস বর্ণনা করেছে। তো এইটাই বলা হয়েছে as-সাবিক ওয়াল লাহিক। যেহেতু একজন শাইখ থেকে দুইজন একই সময় হাদিস বর্ণনা করেছে, তাহলে দুইজনের মাঝে যেহেতু মৃত্যুর বয়সটা অনেক বেশি, হইতে পারে মানুষ মনে করবে যে না, ওনারা দুইজন একজন থেকে বর্ণনা না করে ওনারা একজন আরেকজন থেকে বর্ণনা করেছে, হতে পারে না, কারণ শায়েক যে বড় থাকে সে তো শায়েক থাকে। তো এই ধারণাটা যেন না আসে, এই জন্য হচ্ছে আমাদের as-সাবিক ওয়াল লাহিক সম্পর্কে জানতে হবে। আচ্ছা, মিন ফাওয়াইদিহি তাকরিরু হালাওয়াতি উলুবিল ইসনাদি ফিল কুলুব আল্লাহ ইয়াজুন্নু ইনকিতাউ সানাদিল লাহিক। আচ্ছা, এখানে দেখেন এই যে বললাম না যে এই যে একজন আরেকজনের দ্বারা পরিবর্তন হয়, যে উঁচু সনদ যে আছে, নিচু সনদ, এই দুইটার মাঝে অনেক বড় পার্থক্য হওয়ার কারণে এটা যেন মানুষ মনে না আসে যে দুইজন একজনের কাছ থেকে হাদিস বর্ণনা না করে একজন আরেকজন থেকে বর্ণনা করেছে, এইটা যেন না হয়, এই ধারণাটা যেন না আসে। এবং এই যে সনদুল লাহিক যিনি আছে, এই লাহিক যিনি পরে মৃত্যুবরণ করেছেন, ওনার প্রতি যেন এই ইনকেতা এই ধারণাটাও না আসে। কারণ দুইজনের মাঝে তো মৃত্যুর পার্থক্যটা অনেক, মানুষ মনে করতে পারে যে না, তার সাথে তার কিভাবে দেখা হয়েছে, হয়তোবা সে মৃত্যুবরণ করার পরে সে জন্ম হয়েছে, এরকম মনে হতে পারে, কারণ দুইজনের মাঝখানে মৃত্যুর পার্থক্যটা অনেক বেশি। তো এই ধারণা যেন না আসে, এই জন্য হচ্ছে আমাদের as-সাবিক ওয়াল লাহিক এটা নিয়ে পড়াশোনা করতে হবে। আশহারুল মুসান্নাফাতি ফিহি, এই বিষয়ে প্রসিদ্ধ কিতাব কি? কিতাবুস সাবিক ওয়াল লাহিক লিল খতিব আল বাগদাদি। আচ্ছা, এবার দেখেন আল ফাসলুস সানি মারিফাতুর রুয়াত, যে রাবিদের পরিচয়। ওয়াফিহি ওয়াহিদুন ওয়াইশুনা নাওয়ান মিন আনওয়াই উলুমুল হাদিস, এখানে উলুমুল হাদিসের 21টা প্রকার আনা হয়েছে। কি কি দেখেন? মারিফাতুস সাহাবা, মারিফাতুল ইখওয়া ওয়াল ইখওয়া আল আখওয়াত, মারিফাতুল মুখতালিফ ওয়াল মুখতালিফ, মারিফাতুল মুহমাল, মারিফাতুল ওয়াহদান, মারিফাতু মান যুকিরা বিআসমাই সিফাতিন মুখতালিফা, মারিফাতুল মুফরাদাত মিনাল আসমা ওয়াল কুনা ওয়াল আলকাব, মারিফাতু আসমাই মান ইশতুহিরা বিকুনাহুম, মারিফাতুল আলকাব, মারিফাতুল, এখানে 21টা প্রকার আছে, সবগুলো আমরা আস্তে আস্তে পড়বো, ঠিক আছে? মারিফাতুত তাবিঈন, মারিফাতুল মুত্তাফিক ওয়াল মুফতারিক, মারিফাতুল মুতাশাবিহ, মারিফাতুল মুবহামাত, সবগুলোর পরিচয় আমরা পড়বো। তাহলে প্রথমে আমরা এখানে আসি, 1 নম্বর প্রকারটা ছিল মারিফাতুস সাহাবা, সাহাবাদের পরিচয়। তারিফুস সাহাবা লুগাতান আস-সাহাবা, লুগা মাসদারুন, এটা হচ্ছে এই সাহাবা শব্দটা মাসদার, বিমানা আস-সুহবা ওয়া মিনহু আস-সাহাবি ওয়াস-সাহিব ওয়া ইউজমা আলা আসহাব। এটা সাহাবিও বলা হয় আবার সাহিবও বলা হয়। এটার জমা কি? আসহাব ও সাহব, এই দুইটাই আসহাব হয় আবার সাহবুন হয়। ওয়া কাসরু ইস্তেমালুস সাহাবা বিমানা আল আসহাব, এবং সাহাবা শব্দটা আসহাব অর্থে বেশি ব্যবহৃত হয়। ইস্তিলাহান, সাহাবার পারিভাষিক অর্থ কি? মান লাকিয়ান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যিনি মুসলিম অবস্থায় সাক্ষাৎ হয়েছে। ওমা তাআলাল ইসলাম, এবং ওনার মৃত্যুবরণটা হয়েছে ইসলাম মুসলিম অবস্থায়। আচ্ছা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসলিম অবস্থায় সাক্ষাৎ হয়েছে এবং তার মৃত্যুটাও হয়েছে মুসলিম অবস্থায়, তাকে বলা হয় সাহাবী। আহাম্মিয়াতুহু ওয়া ফায়দাতুহু, মারিফাতুস সাহাবা ইলমুন কাবীরুন, সাহাবাদের পরিচয় জানা এটা অনেক বড় ইলম। মুহিম্মুন আযীমুল ফায়দা, যেটা অনেক গুরুত্বপূর্ণ, তাই না, অনেক উপকারী। ওয়া মিন ফাওয়াইদি মারিফাতুল মুত্তাসিল মিনাল মুরসাল, কেননা এই সাহাবাদের পরিচয় জানার দ্বারাই তো এই মারিফাতুল মুত্তাসিল মিনাল মুরসাল, মুত্তাসিল এবং মুরসাল এটা জানা যায়। বিমা তুরাফু সুহবাতুস সাহাবী, যে সাহাবী সাহাবী উনাদের যে সোহবতটা ছিল বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সাক্ষাৎ হয়েছে, এটা কিভাবে জানা যাবে? তুরাফু সুহবা বিআহাদি উমুরি খামসা, যে 5টা বিষয়ের মাধ্যমে এটা জানা যাবে। 1 নাম্বার কি? আত-তাওয়াতুর, তাওয়াতুর পদ্ধতিতে এটা বর্ণনা করা হয়েছে, যেমন আবী বকর as-সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব ও বাকিয়াতুল আশারাল মুবাশশিরিনা বিল জান্নাহ, এটা তাওয়াতুর, এটা সবাই জানে, সবাই বর্ণনা করেছে, এত বেশি মানুষ এটা জানে যে এটার উপর আর কি সন্দেহ করা যাবে না। অথবা শুহরা কাদিমাম ইবনে সালাবা ওয়া উকাশা ইবনে মেহসান, অথবা এটা প্রসিদ্ধ হয়েছে। আও ইখবারু সাহাবী, অথবা কোনো সাহাবীর সংবাদ দেওয়ার মাধ্যমে বা কোনো সাহাবীর খবরের মাধ্যমে। আও ইখবারু সিকাতিন মিন তাবিঈন, অথবা কোনো তাবিঈন, কোনো সেকা তাবিঈনের খবরের মাধ্যমে এটা জানা যায়। 5 নাম্বার হলো ইখবারু আন নাফসিহি, যে নিজেই
সাহাবী হওয়ার ব্যাপারে খবর দিয়েছেন। ইন কানা আদলান, যদি উনি আদেল হয়, কানা দাওয়াহু মুমকিনা, এবং তার যে তিনি যেটা দাবি করছেন এটা যেন মুমকিন, এটা সম্ভব হয়। একজন তাবি এসে এটা বর্ণনা করে যে এখন আর চিন্তা করে দেখালো যে হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হতে তার পক্ষে সম্ভবই না, তখন তো এটা এটা গয়র মুমকিনা, তাই না? এটা মুমকিনা হতে হবে। তাদিলু জামিয়া সাহাবা, যে সাহাবাই کرام, সকল সাহাবাই کرام আদেল, এই তার আদালতের, এই আদালতের ব্যাপারে এখন কথা বলছে। ও সাহাবা রাদিয়াল্লাহু আনহুম কুল্লুহুম উদুল, যে সাহাবায়ে کرام সকলেই কি আদেল। সাওয়াউন মান লাবাসাল ফিতান মিনহুম আমলা, তারা ফিতনার যুগে ফিতনার সাথে জড়িত হয়ে থাকুক অথবা না হোক। ওই যে যুদ্ধের কথা বলা হয়েছে, তাই না, যে ফিতনা সাহাবাদের মাঝে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাঝে যে যুদ্ধ হইলো, ওই ওই সকল ওই যে ফিতনাটা ছিল ওইখানে তারা যুক্ত থাকুক অথবা না থাকুক, তাও তারা সাহাবী, তারা আদেল, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ওয়াহাজা বিজমাই মান ইউতাদ্দু বিহি, আচ্ছা এর উপরেই সকলেই কি ইজমা হয়েছেন। ওমা আনা আদালাতিম, আর তাদের আদালতের অর্থ কি, আয়তাজান্নুবুহুম তাআম্মুদাল কিজবি ফির রিওয়ায়া ওয়াল ইনহিরাফি ফি, এই যে তারা কি এই রিওয়ায়াত হাদিস বর্ণনার ক্ষেত্রে মিথ্যা থেকে বেঁচে থাকা, এটাই হচ্ছে তাদের আদালত। ওয়াল ইনহিরাফা ফিহি বিইরতিকাবিন মা ইউজাবু আদামু কুবুলিহা, এবং এরকম গুনাহ থেকে তারা বেঁচে থাকা যেটা আসলে যেই বিষয়গুলো হাদিস বর্ণনার ক্ষেত্রে অসুবিধা করে হাদিস গ্রহণ করার ক্ষেত্রে, ওই সকল গুনাহ থেকেও তারা বেঁচে থাকে। ফায়ুনতাজু আন যালিকা কবুলু জামিই রিওয়ায়াতিহিম মিন গায়রি তাকাল্লুফিল বাহসি আন আদালাতিহিম, আর এটাই কি, এটাই বোঝায় যে তাদের সাহাবায়ে কেরামের সকল হাদিস, তাদের আদালত সম্পর্কে কোনো ধরনের আহ, কি বলে, কোনো ধরনের এই যে আহ, বাহাস বা কোনো ধরনের অনুসন্ধান ব্যতীত, কোনো ধরনের অনুসন্ধান ব্যতীতই তাদের সকল হাদিস গ্রহণীয়। ওমান লাবাসাল ফিতান মিনহুম ইয়াহমালু আমরুহু আলা আল ইজতিহাদিল মা'জুরি ফিহি লিকুল্লিম মিনহুম তাহসিনান লিযযান্নি বিহিম, আর ওই যে ফিতনার যুগের সাথে যুক্ত হওয়ার যে বিষয়টা আছে, ওইটা আমরা তাদের উপর ধারণা, আমরা সুন্দর ধারণা রাখবো, এবং আমরা বলবো যে হ্যাঁ তাদের ইজতিহাদই খতা হয়েছে, তারা বুঝতে বা তারা ইজতিহাদের ক্ষেত্রে তারা ভুল করেছে, এটা। আর মানুষ তো ইজতিহাদের ক্ষেত্রে ভুল করতেই পারে, এইটা আমরা তাদের ক্ষেত্রে বলবো। লিয়ান্নাহুম হামালাতুশ শরিয়া ওয়া আহলু খায়রিল কুরুন, কেননা তারাই তো শরীয়ত বহন করেছে এবং সবচেয়ে উত্তম যুগের অধিবাসী তারা। আকসারুহুম হাদিসান, অধিক হাদিস বর্ণনাকারী সাহাবীদের ব্যাপারে এখন বলা হবে। ওয়া আকসারুহুম হাদিসান সিত্তাতুম মিনাল মুকসিরিন ওয়া হুয়া আলা তাওয়ালি, যে এরকম হাদিস, অধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন 6 জন। কে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি 5374টা হাদিস বর্ণনা করেছেন। তারপরে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি 2630টা হাদিস বর্ণনা করেছেন। তারপর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, উনি 2286টা হাদিস বর্ণনা করেছেন। তারপর আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা, উনি 2210টা হাদিস বর্ণনা করেছেন। তারপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, উনি 1660টা হাদিস বর্ণনা করেছেন। তারপর সর্বশেষ হলো জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, উনি 1540টা হাদিস বর্ণনা করেছেন। এখন বলতেছে আকসারুহুম ফুতিয়া, অধিক ফতুয়া দানকারী সাহাবী কারা? ওয়া আকসারুহুম ফুতিয়াতুর রওয়া হুয়া ইবনু আব্বাস সুম্মা কিবারু উলামায়ে সাহাবা ওয়া হুম সিত্তা কামা ক্বালা মাসরুক ইনতাহা ইলমুস সাহাবা ইলা সিত্তা عمر وعلي وأبي بن كعب وزيد بن ثابت وأبي الدرداء وابن مسعود ثم انتهى علم الستة إلى علي وعبد الله بن مسعود رضي الله عنهم। আচ্ছা, এখানে বলা হচ্ছে সবচেয়ে অধিক যিনি ফতোয়া দিতেন তিনি কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস। তারপরে হচ্ছে 6 জন, ওমর, আলী, উবাই ইবনে কাব, যায়েদ ইবনে সাবিত, ইবনে দারদা ও ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুম। আর তারপরে হচ্ছে যারা এই যে তাদের সাথে মিলিত ছিল, আলী রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এখন বলতেছে মান হুমুল আবাদিলা, ওই যে উপর একটা আবাদিলা শব্দ পড়ে আসলাম না, ওই আবাদিলার পরিচয়টা এখন দিতেছে। আল মুরাদু বিল আবাদিলা বিল আসলি, মূলত এই আবাদিলা দ্বারা উদ্দেশ্য হলো মান ইসমুহুম আব্দুল্লাহ মিনাস সাহাবা, সাহাবাদের মধ্য থেকে আব্দুল্লাহ যাদের নাম, ওয়াবলুগু আদাদুহুম নাহওয়া সালাসুমিআ সাহাবী, এবং এরকম নাম তো 300 জনের আছে। লাকিন্নাল মুরাদু বিহিম হুনা আরবা, তবে এখানে আবাদিলা দ্বারা উদ্দেশ্য হচ্ছে 4 জন। তারা কে কে? আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। এই 4 জনকে বলা হয় আবাদিলা।
আচ্ছা, এখানে মূলত তাদের একটা বৈশিষ্ট্য আছে, এই যে আবাদিল্লাহ দ্বারা এই চারজন উদ্দেশ্য হওয়ার কারণ কি, ওয়াল মিজা লিহা উলাই আন্নাহুম মিন উলামাইস সাহাবা আল্লাযীনা তাআখারাত ওয়াফাতুহুম হাত্তা উহতিজা ইলা ইলমিহিম, যে এই চারজন আব্দুল্লাহ ওনাদেরকে আবাদিল্লাহ বলা হয় কারণ এদের মৃত্যু দেরিতে হয়েছে, এবং এদের যে এলেম আছে এটা দ্বারা কি মানুষের প্রয়োজন পূরণ হয়েছে। ফাকানাত লাহুম হাদিহিল মাজিয়া ওয়াশ-শুহরা ফাইযা ইজতামাউ আলা শাইইন মিনাল ফাতওয়া কিলা হাযা কাউলুল আবাদিলা। এবং তাদের থেকে যে এই যে মানুষ ফতুয়া নিত, তো যখনই তারা এই চারজন কোনো একটা ফতুয়ার উপর ইজমা হইতো বা একমত পোষণ করতো, তখন এটাকে বলা হয় হাদা কওলুল আবাদিলা, যে এটা আবাদিলার কল। এভাবেই তারা প্রসিদ্ধি লাভ করেছে। এখন বলতেছে আদাদুস সাহাবা, সাহাবাদের সংখ্যা নিয়ে কথা। লাইসা হুনাকা ইহসাউন দাকীকুন লিআদাদিস সাহাবা, যে সাহাবাদের সংখ্যার ক্ষেত্রে কোনো সূক্ষ্ম গণনা এখানে হয় নাই। লাকিন হুনাকা আকওয়ালুন লিআহলিল ইলমি ইউস্তাফাদু মিনহা আন্নাহুম ইয়াজিদুন আলা আলফ মিআ সাহাবী, যে তবে এখানে যারা আহলুল ইলম আছে তাদের কথা দ্বারা মূলত এই জিনিসটা আমরা পাই যে সাহাবায়ে কেরাম 1,00,000-এরও বেশি। ওয়া আশহারু হাযাল আকওয়াল কাওলু আবি যুরা আর-রাজি, তবে এখানে সবচেয়ে প্রসিদ্ধ একটা মত হচ্ছে আবু যুরা আর-রাজি, উনি বলেছেন কবিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন মিআতি আলফিন ওয়া আরবা আশারা আলফাম মিনাস সাহাবা মিম্মান রাওয়া আনহু ওয়া সামিয়া আনহু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন এরকম হচ্ছে মিয়া ও আলফ ও আরবা আশারা আলফান, 1,14,000 সাহাবী যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস শুনেছেন এবং হাদিস বর্ণনা করেছেন। এখন বলতেছে আদাদু তাবাকাতিহিম, সাহাবাদের যে স্তর আছে স্তরের সংখ্যা নিয়ে কথা বলতেছে। উখতুলিফা ফি আদাদি তাবাকাতিহিম, তাদের স্তর নিয়ে ইখতিলাফ রয়েছে। ফামিনহুম মান জাআলাহা বিইতিবারি সাবাক ইলাল ইসলাম আও ইল হিজরা আও শুহুদিল মাশাহিদিল ফাদিলা ওয়া মিনহুম মান কসসামাহুম বিইতিবারিন আখর ফাকুল্লু কসসামাহুম হাসবা ইজতিহাদি। একেকজন একেক রকম ভাবে এই তবাকতটা তৈরি করেছে। অনেকে যে ইসলাম যারা পূর্বে গ্রহণ করেছে তাদেরকে আগে রেখেছে, অথবা যারা পূর্বে প্রথম হিজরত করেছে তাদেরকে আগে রেখেছে। এই বিষয়গুলা বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে মূলত এদের প্রকারভেদ করা হয়েছে। ফাকাসসামাহু ইবনে সাদ খামসা তাবাকাত, তার ভিতরে ইবনে সাদ হচ্ছে 5টা তবাকা তৈরি করেছেন। ওয়াকাসসামাহুম হাকিম ইসনাই আশারা তবাকা, এবং হাকিম উনি 12টা তবাকা তৈরি করেছেন। আফদলুহুম, সাহাবাদের মধ্যে সর্বোত্তম কারা? ওয়া আফদলুহুম আলাল ইতলাক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সবচেয়ে উত্তম সাহাবীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তারপরে কে? সুম্মা ওমর রাদিয়াল্লাহু আনহুমা, অথবা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বিইজমাই আহলিস সুন্নাহ, যে প্রথম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, অতঃপর হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু। এর উপরে কি আহলুস সুন্নাহর ইজমা রয়েছে। সুম্মা ওসমান সুম্মা আলী রাদিয়াল্লাহু আনহুমা আলা কওলি জমহুরি আহলিস সুন্নাহ, এবং জমহুরদের মত অনুযায়ী তারপরে হচ্ছে ওসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহু। সুম্মা তামামুল আশারা, অথবা হচ্ছে আশারুল মুবাশশারা। সুম্মা আহলু বদর, অতঃপর বদরবাসী, বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে। সুম্মা আহলু উহুদ, অতঃপর যারা উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছে। সুম্মা আহলু বাইআতির রিদওয়ান, অতঃপর যারা বাইআতের রিদওয়ানে অংশগ্রহণ করেছে। আউয়ালুহুম ইসলামান, সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী। মিনার রিজালিল আহরর, স্বাধীন পুরুষদের ভিতর থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। মিনাস সিবিয়ান, বালকদের মধ্য থেকে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। মিনান নিসা, মহিলাদের মধ্য থেকে খাদিজাতুল উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা। তারপর হচ্ছে মিনাল মাওয়ালি, যারা মুক্ত হয়ে গেছে এরকম দাস, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহা। আবার যারা দাস ছিল ওই অবস্থায় ইসলাম গ্রহণ করেছে কে? বিলাল ইবনে রবাহ রাদিয়াল্লাহু আনহু। এটা হচ্ছে সর্বপ্রথম, এক এক দিক থেকে সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করেছে। এখন বলতেছে আখিরুহুম মাউতান আবু তুফাইল আমির ইবনে ওয়াসিলা আল-লাইসি, সবচেয়ে পরে সবার শেষে মৃত্যুবরণ করেছে সাহাবী। কোন সাহাবী? আবু তুফাইল আমির ইবনে ওয়াসিলা আল-লাইসি। মাতা সানা মিয়া বি মক্কা আল মুকাররমা, মক্কা মুকাররমায় 100 বছর বয়সে মৃত্যুবরণ করেন। ওয়াকিলা আকসারু মিন যালিকা, কেউ কেউ বলেন যে তার থেকেও বেশি বয়স পেয়েছেন। সুম্মা আখিরুহুম মাউতান ক্বাবলাহু আনাস ইবনে মালিক, তার পূর্বে সর্বশেষ যে মৃত্যুবরণ করেছেন উনি হচ্ছে আনাস ইবনে মালিক। তুফিয়া সানা 93 বিল বাসরা, উনি মৃত্যুবরণ করেন 93 বছর বয়সে বসরায়।
আশহারুল মুসান্নাফাতি ফিহি, এই বিষয়ে প্রসিদ্ধ গ্রন্থ আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা লিইবনে হাজার আল আসকালানি, আর এটা হচ্ছে উসদুল গাবা ফি মারিফাতিস সাহাবা লিআলী ইবনে মুহাম্মদ আল জাজারি আল মাশহুর বিইবনুল আসির, আর এটা হচ্ছে আল ইস্তিআব ফি আসমাইল আসহাব লিইবনে আব্দুল বার। আচ্ছা, এবার আসি মারিফাতুত তাবিঈন, যে তাবিঈনদের পরিচয়। তারিফুত তাবিঈ, তাবিঈনের পরিচয়। লুগাতান আত-তাবিউন জামউ তাবিন আও তাবিন, ওয়া তাবিউ ইসমু ফাইল তাবিআহু বিমানা মাশা খলফাহু, যে পূর্বের পথ অনুসরণ করে বা পূর্বের অনুসরণ করে, পূর্বের পথে চলে, তাকেই বলা হয় তাবে। ইসতিলাহান হুয়া মান লাকিয়া সাহাবিয়ান মুসলিমান, যিনি সাহাবী সাথে দেখা করেছেন, সাহাবীর সাথে কোনো একজন সাহাবীর সাথে মুসলিম অবস্থায় সাক্ষাৎ হয়েছে, ওমা তাআলাল ইসলাম, এবং মুসলিম অবস্থায় তার মৃত্যুবরণ হয়েছে। ওয়াকিলা হুয়া মান সাহিবাস সাহাবী, এবং বলা হয় যে কি, যে যে সাহাবীর সাথে সাক্ষাৎ করেছে তাকে তাকে তাবি বলা হয়। মিন ফাওয়াইদিহি, এই তাবিদের পরিচয় জানার ফায়দা কি? তামিজুল মুরসাল মিনাল মুত্তাসিল, যে মুত্তাসিল থেকে মুরসালকে আলাদা করা যায়। তবাকাতুত তাবিঈন, তাবিঈনদের তবাকাত। উখতুলিফা ফি আদাদি তবাকাতিহিম ফাকাসসামাহুম উলামা কুল্লু হাসাবি উজহাতি, যে উলামায়ে কেরাম এক এক দিক থেকে এটার ভাগ বন্টন করেছেন, তবাকার ভাগ করেছেন। ফাজআলাহুম মুসলিমুন সালাসা তবাকাত, মুসলিম বলেন কি তিনটা তবাকা। ওয়াজআলাহুম ইবনু সাদ, ইবনু সাদ বলেন আরবা তবাকা, চারটা তবাকা। ওয়াজআলাহুম হাকিম খামসা আশারা তবাকা, হাকিম বলেন কি যে 15টা তবাকা। আল উলা মিনহা মান আদরাকাল আশারা মিনহা সাহাবা, হাকিম আরেকটা কথা বলেন যে তার ভিতর থেকে সর্বোত্তম হচ্ছে যারা সাহাবীদের মধ্য থেকে 10 জনকে পেয়েছে। এখন বলা হচ্ছে আল মুখাদ্রমুন। একটু আগে এই যে তাবিঈনদের পরিচয়টা দেওয়া হলো, তাবিঈনদের পরিচয় দেওয়া হলো, এখন বলা হচ্ছে মুখাদ্রমুন। মুখাদ্রমুন কারা? মুখাদ্রমুন হচ্ছে এক ধরনের তাবিঈন, তবে ওই উপরে যে তাবিঈন ছিল তাদের থেকে একটু পার্থক্য করে বর্ণনা করছে। কেন? একটু পরে বুঝবেন। আল মুখাদ্রমুনা জামউ মুখাদ্রমুন, ওয়াল মুখাদ্রম হুয়া আল্লাযী আদরাকাল জাহিলিয়া ওয়া জামানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখাদ্রমুন হচ্ছে যিনি জাহিলি যুগ পেয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাও ছিলেন, ওয়া আসলাম, এবং ইসলাম গ্রহণ করেছেন, ওয়ালাম ইয়ারাহু, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন নাই। যদি দেখতো তাহলে সাহাবী হয়ে যেত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন নাই, তাদেরকে বলা হয় মুখাদ্রমুন। তারা তাবিঈন চেয়ে একটু উপরে। ওয়াল মুখাদ্রমুনা মিনাত তাবিঈনা আলা সহিহ, এবং সহিহ কথা হলো যে মুখাদ্রমুন যারা, তারা তাবিঈনদেরই অংশ। ওয়াদাদুল মুখাদ্রমিন নাহওয়া 20 শাখসান, যে মুখাদ্রমিনদের সংখ্যা হলো প্রায় 20 জনের মতো। কামা আদ্দাহুম আল ইমাম মুসলিম ওয়াস সহিহ আন্নাহুম আকসারু মিন যালিকা, যে এই 20 জন যেটা আছে ইমাম মুসলিম এটা গণনা করেছেন, তবে সহিহ কথা হলো এর চেয়েও বেশি। ওয়া মিনহুম আবু আসমান আন-নাহদি ওয়াল আসওয়াদ ইবনে ইয়াজিদ আন-নাকি, এই যে দুইজন ওনারা হচ্ছে মুখাদ্রমুন মানে তাবিঈনদের অংশ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয় নাই বা তাকে দেখেননি। এখন বলতেছে আল ফুকাহা উস সাবাহ, 7 জন ফকি সম্পর্কে বলা হচ্ছে। অমিন আকাবিরিত তাবিঈন আল ফুকাহা উস সাবাহ, যে যারা আকাবির তাবিঈন আছে এরকম 7 জন ফকি নিয়ে কথা বলা হচ্ছে। ওহুম কিবার উলামায়ে তাবিঈন, তাদেরকে কিবার উলামায়ে তাবিঈন বলা হয়। কুল্লু মিন আহলিল মদিনা, তারা সবাই কি মদিনার অধিবাসী ছিলেন। কে কে? সাঈদ ইবনুল মুসাইয়িব ওয়াল কাসিম ইবনু মুহাম্মদ ওয়া উরওয়া ইবনে জুবাইর ওয়া খারিজা ইবনে যায়েদ ওয়া আবু সালামা ইবনু আব্দুর রহমান ওয়া উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা ওয়া সুলাইমান ইবনে ইয়াসার। আফদালুত তাবিঈন, সর্বোত্তম তাবিঈ কে? হুনাকা আকওয়ালুল লিল উলামা ফি আফদালিহিম ওয়াল মাশহুর আন্না আফদালুহুম সাঈদ ইবনুল মুসাইয়িব। এখানে উলামায়ে কেরামদের অনেক কওল আছে, তবে প্রসিদ্ধ কথা হলো যে সবচেয়ে উত্তম সাহাবী হচ্ছে সাঈদ ইবনুল মুসাইয়িব। ওয়াকাল আবু আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে খাফিফ আশ-শিরাজি, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে খাফিফ আশ-শিরাজি উনি বলেন, উনি আবার ভাগ করে ফেলেছেন, বলছেন আহলুল মদিনা ইয়াকুলুনা আফদালুত তাবিঈন সাঈদ ইবনুল মুসাইয়িব, যে মদিনার অধিবাসীরা বলে যে কি সর্বোত্তম তাবী হচ্ছে সাঈদ ইবনুল মুসাইয়িব। ওয়া আহলুল কুফা ইয়াকুলুন, কুফাবাসীরা বলে কি উওয়াইস আল করনী। ওয়া আহলুল বসরা ইয়াকুন, বসরাবাসীরা কি বলে আল হাসান আল বসরি। আফদালুত তাবিঈয়াত, যে নারী তাবী সবচেয়ে উত্তম কে? قال أبو بكر بن أبي داود سيدتا التابعيات حفصة ابن سيرين, حفصة ابن سيرين, عمرو ابن حفصة بنت سيرين, عمرو بنت عبد الرحمن, ওয়াতেলিহিমা উম্মুদ্দারদা, যে সবচেয়ে উত্তম নারী তাবী ছিল হাফসা বিনতে সিরিন, তারপর হচ্ছে আমরা বিনতে আব্দুর রহমান, আর তারপরে হচ্ছে উম্মুদ্দারদা।
আশহারুল মুসান্নাফাতি ফিহি কিতাবু মারিফাতুত তাবিঈন লিআবিল মুতাররিফ ইবনে ফুতাইস আল আন্দালুসি। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকুক, ঠিক আছে।